বন্দরে মনোযোগ। বাদশাহ আলমগীরে চল তরারে লইয়া হাজা বাবার মাজারের কাছে যাব, 3 বার সালাম দিব। যদি সালামের জবাব পাই মাজার থাকবো, নতুবা মাজার ভেঙ্গে ফেলবো। এই কথা কইয়া মোল্লাডিরে লইয়া হাজা গরিবে নওয়াজের মাজারের সামনে গেছে। সালাম দিয়ে কহা যায়ও হাজায়ো, কঠিন একটা পরীক্ষা লইয়া তোমার কাছে এসেছি। অলিরা মইরা গেলে বলে তাদের কোনো পাওয়ার নাই। 3 বার তোমাকে সালাম দেব, জবাব পাইলে মাজার থাকবো, নতুবা মাজার ভেঙ্গে ফেলবো। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি। নীরবতা পালন করতেছেন, কোনো আওয়াজ নাই। মোল্লারা কইসলাম নি হুজুর, মইরা গেলে অলিরার কোনো পাওয়ার নাই। জিন্দা থাকলে সালামের জবাব দিত। ডিক্লার দেন মাজারটা ভেঙ্গে ফেলি। বাদশাহ আলমগীরে কয়, একটা সালাম দিছি 3 বার দিব, দ্বিতীয় সালামটা দিয়ে নেই। দ্বিতীয় সালামটা দিলেন, কোনো উত্তর নাই। মোল্লারা কসাইয়া রইলেন কি ডিক্লার দেন বাইঙ্গালাই। এইবার বাদশাহ আলমগীর 3 নম্বর সালামটা দিল, নীরবতা পালন করলো, কোনো আওয়াজ নাই। মোল্লারা কইসলাম নি হুজুর, মইরা গেলে কোনো পাওয়ার নাই। 3 বার সালাম দিলেন, কোনো জবাব নাই। 3 বারের সালামটা দিয়া মাজারটারে পাছনে ফালাইয়া সামনের দিকে কদম দিয়া ডিক্লার দিব বাঙ্গার। হঠাৎ করে আওয়াজ এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। কে দিল সালামের জবাব? পাছন দিকে চায়া দেখতেছে, রোজার উপরে ডাইন খাতরা দেখা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ আলমগীরে কহা যায়ও খাজায়ও, মাজার বাঙ্গার ডিক্লার দিয়ে দিব। 3 নম্বর সালাম দিয়া বিদায়ের পথে তোমার পক্ষ থেকে সালামের জবাব পাইলাম। তুমি 3 বার যদি সালামের জবাব মাজারে থেকেই থাকো, কেন সালামের জবাব দেও নাই? হাজা গরিবে নেওয়াজ বাদশাহ আলমগীর, প্রথম সালামটা যখন তুমি দিছ আমি তখন শুনছি। বাদশাহ আলমগীরে উত্তরটা দেন নাই কেন? তখন আমি আজমিরে ছিলাম না। বাদশাহ আলমগীরে ছিলেন কয়ে? মক্কা হানে কাবা তাওয়া অবস্থা। যেরকম দ্বিতীয় সালাম যখন তুমি দিছ তখনও আমি ছিলাম, তো জবাবটা কেন দেন নাই? আমি শুনছি, কেন জবাব দেন নাই? তখন আমি আজমিরি ছিলাম না, ছিলাম মদিনাতুল মুনাব্বারা, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত অবস্থা। 3য় নম্বরের সালামের জবাব আজমিরের জমিনে আসিয়া আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে কোন মারহাবা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে ওই খাজা গরিবে নওয়াজ আজমির মহারাজ পৃথিরায়ের দেশে আয়না সাগরের পারে গাইয়া তিনি আস্তানা গাড়লেন। গাড়িয়া তিনি ওখানে 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে জামাতে পড়েন। 11 জন ভক্ত লইয়া তিনি জামাতের সাথে আজান দিয়া নামাজ পড়েন, উজু করেন আয়না সাগরের পানি দিয়া। হাজা গরিবে নওয়াজের লোকেরা আজান দেয়। চতুর্দিকে 360 জন ব্রাহ্মণ নিয়োজিত, 360টা মন্দির গড়ে ওরা উলুলি দেয়। 360 জন ব্রাহ্মণ মহারাজ পৃথিরায়ের কাছে বিচার দিছে, কইতে জানে কতগুলা ফকির আইছে, এরা জানে কি কয় বাপদাদার আমলেও শুনি নাই, আমাদের বাক্যের মধ্যে ভুল হয়। ও বাদশা যে এর জন্য পাঠাইল, হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে পানির জন্য পাঠাইল।
পানির জন্য নিষেধ করে দিল। হাজাক বেশি পানি লাগতো না, 1 লোটা গিয়া নিয়ে আসো। জোরে কোন সুবহান। 1টা লোটা পানি আনছে, আয়না সাগর শুকাই গেছে। বন্ধুরে, শুধু আয়না সাগর শুকাই নাই, চতুর্দিকের খালবিল শুকাই গেছে, ঘরের কলসির পানি, মটকার পানি শুকাই গেছে, মায়ের স্তনের দুধ শুকাই গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন 1 লোটা পানির ভিতরে মহারাজ পৃথিবীর পুরা মসনদের পানি ঢুকাইছে। যেরকম আল্লাহু আকবার। আজকে কার স্মরণে হিরাসার মোহনপুরের জমিনে মাহফিল চলতেছে। খুব মনোযোগ করে বন্ধু, 1 লোটা পানি, 1 লোটার ভিতরে পুরা মসনদের পানি ঢুকাইছে। এবার হাজার হাজার মেয়েরা শিশু বাচ্চা কুলে নিয়ে হাজার কাছে আইতেছে। আয়া কো হুজুর, বুকে দুধ নাই, কলসিতে পানি নাই, নদীও শুকাই গেছে, আমাদের বাচ্চাগুলি কি না খেয়ে মারা যাবে? হাজাক একটাও মরবে না, সবটি বাঁচবে, কিন্তু আমার কথা মানতে হবে। কি করতে হবে? নিরাকার খোদাকে মানতে হবে, মুশরিকি বাদ দিতে হবে। এইবার সমস্ত মহিলারা রাজি হয়ে গেছে। এইবার শুধু মহিলারা না, 360 জন ব্রাহ্মণ আইছে। আয়াক বেয়াদবি করলে আমরা করছি, এই নাবালক বাচ্চাটি, শিশু বাচ্চাটি কোনো অপরাধ করি নাই, হুজুর ওনাদের পানির ব্যবস্থা করেন। মুশরিকি পূজা সাইরা দিয়া নিরাকার খোদারে মানবে কিনা? 360 জন ব্রাহ্মণ কইছে রাজি। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে ক লোডাটা নিয়া সাইরা দে। 1 লোটা পানি ছেড়ে দিছে, আয়না সাগর ভরপুর হয়ে গেছে, মায়ের স্তনে দুধ আইছে, কলসিতেও পানি গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইবার খবরটা মহারাজ পৃথিবীর কাছে পৌঁছে গেছে। এই দেশের মানুষ সব মুসলমান বানাই লাইতেছে। বাপদাদার ধর্মের উপরে চুনকালি আসবে, বাপদাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। জাদুগির তোরা কই কই আসত, তাকদা কইরা যা চাইবি তা দিব, মুসলমান ফকিরটারে দৌড়াই তৈব। জাদুগিররা চিঠি লেখছে, দেওদানব দৈত্য পর্যন্ত আমরার কাছে সিলিন্ডার করে। হুজুর আপনি চিন্তা কইরেন না, ফুয়ের আগে সব পুরাইয়া দেমু। এইবার তারা কি করছে? 80 মণ 90 মণ ওজনের পাথর জাদু দিয়া ফাটাইছে। আজা গরিবে নওয়াজ ইসমে আজম তালাওয়াত করে একটা রেখা টান দিয়া, রেখাটার সাপ ভিতরে জাকিরি চক্র 2টা বন্ধ করে, বাতিনি চক্র 18টা দিয়া চায়া রইছে। যেরকম সুবহানাল্লাহ। পাথর গলি একটার সাথে একটা আওয়াজ দিতেছে, বাড়ি খাইতেছে, দ্রিম দ্রিম আওয়াজ দিয়া 1000 দাগ পর্যন্ত আসিয়া পাথর গুলি সিলিন্ডার হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। লাশ পর্যন্ত হাজাকে খাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অজগর সাপ, 2 মুখ্যা সাপ, জাদুর সাপ, বড় বড় সাপ পাঠাইছে হাজারে খাইতো। এরা শুশু শুশু আওয়াজে আইতেছে, দাগ পর্যন্ত আইসা সাপগুলিও সিলিন্ডার হয়ে গেছে। জোরে কোন সুবহান। পাথরে চিনল আল্লাহর ওলি মানল, বিষধর সর্প চিনল মানল, মানুষ কুলে জন্ম নিয়া চিনলি না, তোদের মতো কপাল ফোরা এই জমিনে আর কেহ নাই। খুব মনোযোগ করে বন্ধু, লাশ পর্যন্ত অসংখ্য অগণিত পাখি আকাশ পথে পাঠাইছে। পাখি দিয়ে আকাশ পথে চিল্লাইতেছে, হাজা বাবার কানের মধ্যে আওয়াজে ব্যাঘাত আনতেছে। পায়ের খরমটা টান দিয়া আমার পায়ের ছোঁয়া যদি তোর মধ্যে লেগে থাকে, এই পাখি আইনা আমার সামনে ফালাই তৈব। হরমে গিয়া সবটি পাখিরে বাইরাইয়া আইনা ফালাইছে হাজার দরবারে। জোরে করে আল্লাহু আকবার। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাতুল দেখান চাই কি চাই না? ইয়া গাউসুল আজম দোস্ত, ওলি আল্লাহ যেখানে আমরা আসি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আসি সেখানে, ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ওলি আল্লাহর দুশমনেরা সবাই বলি মারহাবা। জোরে বলুন মারহাবা।